যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় দুই বাংলাদেশি মেধাবী শিক্ষার্থী জামিল লিমন ও নাহিদা বৃষ্টির মৃত্যুতে যখন শোকে স্তব্ধ পুরো দেশ, তখনই সামনে এলো এক লোমহর্ষক তথ্য। এই হত্যাকাণ্ডের প্রধান সন্দেহভাজন হিশাম আবু ঘরবে কেবল একজন খুনিই নন, তার সহিংস আচরণের ইতিহাস দীর্ঘদিনের। তদন্তে জানা গেছে ৩ বছর আগেই নিজের মা ও ভাইকে মারধর করেছিলেন আবু ঘরবে। সেই সময় ভাইকে ঘুষিতে মাটিতে ফেলে দেওয়ার পাশাপাশি মায়ের পিঠে লাথি মারার অভিযোগেও গ্রেপ্তার হয়েছিলেন তিনি। স্বজনদের দাবি, ওষুধ হিসেবে গাঁজা সেবন করার পর থেকেই বদলে যেতে থাকে হিশামের আচরণ। মেধাবী ছাত্র থেকে ধীরে ধীরে চরম উগ্র ও মানসিক ভারসাম্যহীন হয়ে ওঠেন তিনি। ফ্লোরিডার বেকার অ্যাক্টের আওতায় তাকে মানসিক চিকিৎসার জন্য নেওয়া হলেও শেষ পর্যন্ত রক্ষা হয়নি। এই হত্যাকাণ্ড যে পূর্ব পরিকল্পিত তার প্রমাণ মিলছে পদে পদে। প্রসিকিউটরদের দাবি, খুনের আগে চ্যাটজিপিটির কাছে হিশাম জানতে চেয়েছিলেন কিভাবে মানুষের দেহ ডাস্টবিনে রাখা যায়। এমনকি অ্যামাজন থেকে তিনি অর্ডার করেছিলেন ডাক্ট টেপ, আবর্জনার ব্যাগ ও ছদ্মবেশ ধরার জন্য নকল দাড়ি। হাওয়ার্ড ফ্র্যাঙ্কল্যান্ড ব্রিজের কাছ থেকে উদ্ধার হওয়া লাশের খণ্ডিত অংশের পোশাক দেখে ধারণা করা হচ্ছে সেটি নিখোঁজ নাহিদা বৃষ্টির। বর্তমানে ২৬ বছর বয়সী হিশাম বিচারের জন্য মুখোমুখি। দুই সম্ভাবনাময় বাংলাদেশি প্রাণের অকাল প্রয়াণে এখন একটাই দাবি, আর তা হলো ন্যায় বিচার। আরিফিন আল ইমরান, RTNN।